মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা হয়তো নিজের সাথে ঘটেনি, কিন্তু তাও তা ভয় দেখায় একটা দুঃস্বপ্নের মতো। 2021 সালে নিজের বার্থডে সেলিব্রেশনের দিন বন্ধুর মুখ থেকে যে এমন কিছু একটা শুনবো যা আমি আজও ভুলতে পারবো না এবং হয়ে উঠবে আমার কাছে এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো, তা আমি কল্পনাও করতে পারিনি। তো যাই হোক, বেশি কথা না বলে আসি আসল ঘটনায়। ঘটনাটা বলার আগে বলি, আমাদের শহরে একটা রেস্টুরেন্ট আছে, নাম রসনা। আর ওর ঠিক অপোজিটে একটা বাড়ি আছে। সেটা যে খুব পুরনো তা নয়, বাড়িটার বয়স এই 60 থেকে 80 বছরের মধ্যেই। তো সেই বাড়িটার সামনে দিয়ে আমি যতবার গেছি এবং তাকিয়েছি, সেই বাড়িটার দিকে তাকালে কেমন জানি একটা লাগে। খুব শান্ত দেখায় বাড়িটাকে, ঠিক এমন একটা শান্তি যা কোনো স্বাভাবিক কিছুর তো হতে পারে না। সত্যি বলতে কেন জানি না একটা ভয় ভয় লাগে। কখনো বুঝতে পারিনি এর কারণ যে কেন। তবে এবার আসি আসল ঘটনায়। 2021 সালে নিজের বার্থডে সেলিব্রেশনের দিন হঠাৎ 5 বন্ধুর মধ্যে এক বন্ধু বলে ওঠে, চল লাইট অফ করে ভূতের গল্প করি। তবে আমাদের মধ্যে সেই সময় একজন বলে উঠল, ভূতের গল্প নয়, সত্যি গল্প। তো আমরা সবাই তার কথাতে অ্যাগ্রি করি এবং বলি, অবশ্যই সেটাই হোক। তো সে তার কথা শুরুর আগে একবার আমাদের কাছে জিজ্ঞেস করে নিল যে আমরা সবাই ওই রসনার সামনে বাড়িটাকে চিনি কিনা। আমরা সবাই হ্যাঁ বলাতে তারপরও শুরু করলো। অনেক বছর আগে এক শীতের রাত তখন প্রায় 11টা-12টা হবে। একজন হেঁটে যাচ্ছিল সেই বাড়িটার সামনে দিয়ে। যাওয়ার সময় হঠাৎই যেন তার চোখটা সেই বাড়ির দিকে পড়ে এবং যখন সে তাকায়, সে বুঝতে পারছে না সে কি দেখছে। সে বুঝতে পারছে না ওই বাড়ির বারান্দায় ওইটা কি। সে দেখছে একজন মহিলা সেই বাড়ির বারান্দায় হাঁটছে, এদিক থেকে ওদিক। তার পরনে একটা সাদা শাড়ি। সে যখন তার মুখের দিকে তাকায়, সে দেখে সেই মুখে যেন একটা অদ্ভুত শান্তি লেগে আছে, যা অন্তত কোনো মানুষের তো হতে পারে না। ঘটনা আর ওই ব্যক্তি দুই যেন ছিল পথচারীর ভাবনার বাইরে। সে বুঝতে পারছে না তার চোখের সামনে যা আছে সেটা আদৌ সত্যি না মিথ্যা। সে যত তাড়াতাড়ি সম্ভব তার চোখ কান বন্ধ করে সেখান থেকে চলে গেল। পরদিন সকাল হলো, আর যখন সকাল হলো তখন জানা গেল ওই বাড়ির মালিক আর নেই। সে রাতেই মারা গেছে এবং খুব স্বাভাবিকভাবেই সেই মৃত্যুর রাতে সাদা শাড়ি পরিহিতা মহিলার আবির্ভাবের কথা সারা এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল। সেই কাল ছায়া হয়ে উঠল সাক্ষাৎ এক মৃত্যুদূত। এমন হয়ে যেতে লাগলো যে লোকেরা ওই রাস্তা দিয়ে যাওয়া কমিয়ে দিল। যদিও সেটা ছিল একটা প্রাইম লোকেশনের মধ্যে, বা কাউকে সেই রাস্তা দিয়ে যেতে হলেও সে তাকাতো না সেই বাড়ির দিকে। কি জানি, আবার কারো যদি সে অনিষ্ট করে, আবারও যদি তাকে দেখা যায়। তো এইভাবে সময় যেতে লাগলো এবং তাকে আর দেখা গেল না। এবং সময়ের সাথে সাথে তাকে না দেখতে পাওয়ার কারণে মানুষের মন থেকে ভয়টাও কমে গেল এবং আস্তে আস্তে একসময় মানুষ ভুলেও যেতে লাগলো। এইভাবে পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যেতে লাগলো, ঠিক তখনই অদৃষ্ট আবার নিজের তার খেলা দেখালো। দেখা গেল আবার সেই অদ্ভুত মহিলাকে, সেই সাদা শাড়ি, সেই ঠান্ডা চাহনি এবং অশরীরীর ন্যায় সেই শান্ত মুখ, যে বারান্দার এদিক থেকে ওদিক হেঁটে চলেছে। সেই চলাটা যেন কোনো মানুষের হতেই পারে না। পরের দিন যথারীতি আবার সকাল হলো এবং যখন সকাল হলো তখন জানা গেল সেই বাড়ির মালকিন আর নেই। সেও বাড়ির মালিকের মতো আগের দিন রাতেই মারা গেছে। গল্পটা যখন বন্ধু বলা শেষ করলো তখন আমরা চুপ। কারোর মুখ দিয়ে তখন কোনো কথা নেই। সবাই ভয়ে এবং যেন এক অজানা আতঙ্কে কেউ কারোর দিকে তাকানোর সাহস অবধি পাচ্ছিলাম না। আমাদের 5 জনের মধ্যে একজন গিয়ে লাইটটা জ্বালালো। ভয় পেয়েছিলাম সেদিন,
মনে হয়েছিল সেই কাল ছায়া, সেই নারী যেন আমারই সামনে। হ্যাঁ, এই ভয়ের মধ্যেই সেদিন জানতে পেরেছিলাম যে কেন জমজমাটি এলাকায় থাকা সত্ত্বেও ওই বাড়িটায় একটা শান্তি ছেয়ে থাকে এবং কেন ভয় ভয় লাগে। ভিডিও শুরুতে আমি বলেছিলাম যে এই শোনা ঘটনাটা আমার কাছে দুঃস্বপ্নের মতো ভয়ঙ্কর, কিন্তু কেন? ঘটনাটা শোনার পর আমি আর এক বন্ধুর সাথে এটা শেয়ার করেছিলাম। উল্টে সেও আমাকে কিছু বলে, যার ফলে সেই ভয়টা আবার ফিরে আসলো। কিন্তু কি বলেছিল সে, কেন সেই ভয়টা আবার ফেরত আসলো, সেটা বলবো কাল ছায়া গল্পের দ্বিতীয় ভাগে। আজকের ভিডিওটা এতটাই, দেখা হবে পরের ভিডিওতে।